আসসালামু আলাইকুম, এক্সপ্রাইটি থেকে আমি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা মূলত মোটরসাইকেল যে পার্টস গুলো থাকে সেটা শপের জন্য। মোটরসাইকেলের পার্টস শপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, যেরকম টায়ার থাকে, ব্রেক থাকে, ইঞ্জিন অয়েল, চেন, হেলমেট, ব্যাটারি, লাইট, ফিল্টার, অ্যাকসেসরিজ এর অনেক আইটেম থাকে, যেগুলো হচ্ছে প্রোডাক্ট আলাদা আলাদা মডেল, আলাদা আলাদা ব্র্যান্ড, আলাদা আলাদা প্রাইস এবং স্টকও আলাদা হয়। সেহেতু ম্যানুয়ালি এগুলো হিসাব রাখা কঠিন এবং সময় সাপেক্ষ, এবং এগুলো হচ্ছে হিসাব করতে গেলে অনেক সময় লাগে, এবং যদি স্টক ম্যানেজ করতে যায় তাহলে তো আরো অনেক সময় লাগে। পাশাপাশি এই জন্য আমাদের এই মোটরসাইকেল যে পার্টস শপটা, সেই শপের জন্য আমাদের পজ সফটওয়্যার করবে, আমাদের এই পজ সফটওয়্যার দিয়ে আরো স্মার্ট করে তুলবে, নির্ভুল এবং প্রফেশনাল। যেমন বলি, স্টকটা ম্যানেজ করতে এক ক্লিকেই করতে পারবেন এবং দেখতে পারবেন আসলে কয় পিস আছে। বারকোড দিয়ে স্ক্যান করবেন, অটোমেটিকলি প্রাইস চলে আসবে, এটা বিলিং করে দিবেন। অল্প সময়ে দ্রুত বিল করা যাবে এবং সময় বাঁচবে, নির্ভুল মানে ভুলটাও কম হবে। তারপরে প্রোডাক্ট অনেক সময় ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, সেটাও ম্যানেজ করতে পারবেন। পেমেন্টের যে সিস্টেমটা থাকে, পেমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং কাস্টমারের যে ডাটাগুলো এখানে আমরা এখানে রেখে দিব বা এখানে থাকবে। এরপরে কোনো অফার বা কোনো বিষয়ে যদি প্রয়োজন হয় তখন এগুলো আমরা ব্যবহার করতে পারবো। পাশাপাশি সেলস এর যে রিপোর্টটা সেটা আমরা জেনারেট করতে পারছি, বা সেলস রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব। এরপরে যদি আমরা হচ্ছে ইয়েটা পাচ্ছি এখান থেকে, এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, সেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চের সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অটোমেটিকলি একটা পজ দিয়ে আপনার অনেকগুলো শপ একবারে ম্যানেজ করতে পারবেন। আবার পাশাপাশি আমরা হচ্ছে ডেট ফিল্টার করে অনেক অপশন পাচ্ছি, যেটা ডেট ফিল্টার সিস্টেম করে অনেক কাজ করা যাবে। এখন ড্যাশবোর্ডে যদি বলি, টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, নিট, ইনভয়েস ডিউ, সেলস রিটার্ন, তারপর টোটাল পারচেজ, পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স, এগুলো দেখা যাবে। এবং এখানে গ্রাফিক্যালি চার্ট দেওয়া আছে, গ্রাফিক্যালি চার্ট গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মানে এখানে আসলে দেখার জন্য। এর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার ম্যানেজমেন্টে ইউজার্স গুলো ম্যানেজ করার জন্য এখানে যাইতে হবে। ইউজারের যেগুলো অ্যাড করা বা এডিট করা সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, যেমন রোল বলি অ্যাডমিন, ক্যাশিয়ার, তারপর হচ্ছে আদার্স যে সেলসম্যান, এগুলা অনেক কিছু থাকে, সেগুলো এখানে রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অনেকে আবার আপনার এখানে সেলস কমিশন বেজে কাজ করে, কমিশন বেজে যারা কাজ করবে তাদের এখানে আপনি কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে তুলে দিবেন, এবং সেটা ফর্মটা ফিল আপ করে দিলে তার কত টাকার সেল করলো এবং কিভাবে করলো এবং সে কত পার্সেন্টের কত টাকা পাচ্ছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এটা আলাদা আর ম্যানুয়ালি হিসাব করতে আপনার অনেক ওই খাতা হিসাব করা, মাস শেষে তাদের সবকিছু দেখা, হিসাব করে দেওয়া, কয় টাকা পালো, সেখান থেকে আবার পার্সেন্টেজ করে দেওয়া, এত কিছু করতে হবে না। এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, তাহলে এখানে সাপ্লায়ার গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ারের যত ইস্যু আছে, তারপর কাস্টমারটা এখানে কাস্টমার ইস্যু গুলো ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা এই কারণেই দরকার, ধরেন আপনার কাস্টমারের অনেকগুলা কাস্টমার আছে, তার ভিতরে আপনি কিছু কাস্টমারকে একটা অফার দিবেন, স্পেশাল যেসব কাস্টমারদের অফার দিবেন, তাহলে ওই কাস্টমারদের প্রত্যেককে যদি আপনি অফার জেনারেট করতে যান তাহলে আপনার অনেক সময় সাপেক্ষর বিষয়। এটা আপনি যদি দ্রুত ম্যানেজ করতে যান, সেই জন্য আপনি এখানে কাস্টমারের যে গ্রুপটা সেটা করে দিবেন। কাস্টমার গ্রুপ করে দেওয়ার পরে এখানে এই গ্রুপের আন্ডারে আপনি জেনারেট করে দিবেন, আসলে তাহলেই হয়ে যাবে। তারপর যদি আমরা ইম্পোর্ট কন্ট্যাক্টটা বলি, তাহলে ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এখান থেকে আপনি ইম্পোর্ট কন্ট্যাক্টের যে বিষয়টা আছে, এক্সেলটা ডাউনলোড করবেন, এখান থেকে যে ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনি এখানে আবার আপলোড করে দেবেন। ইম্পোর্ট কন্ট্যাক্টে বাল্ক আকারে অনেকগুলো ডাটা একবারে আপলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে। এবার যদি আমরা প্রোডাক্টে চাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করবো লিস্ট প্রোডাক্টে, এবং লিস্ট প্রোডাক্ট থেকে অনেক সময় প্রোডাক্ট অনেক প্রাইসটা বাড়া কমা হইতে পারে, অনেক সময় বেশি হবে, অনেক সময় কমবে। এইটা যদি ম্যানেজ করতে যান তাহলে তো আপনি এক্সেলটা ডাউনলোড করবেন, পার্চেস গুলার যে প্রাইসটা সেটা চেঞ্জ করবেন, করার পরে পার্চেসের যে লিস্টটা সেটা আবার আপনি এখানে আপলোড করবেন। আপলোড করলে পারে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে, তাহলে প্রাইসটাও চেঞ্জেস হয়ে যাবে যদি আপডেট প্রাইস থেকে করেন। প্রিন্ট লেবেলটা প্রিন্ট করা, যেটা হচ্ছে বারকোড সেটা প্রিন্ট করা। তারপর হচ্ছে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা। ইম্পোর্ট প্রোডাক্টের হচ্ছে এখান থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে যে ডাটাগুলো এন্ট্রি করবেন, তারপর আবার আপলোড করে দেবেন। ইম্পোর্ট প্রোডাক্টে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর ইম্পোর্ট ওপেনিং, ইম্পোর্টের যে বাল্ক আকারে ওপেনিং স্টক থেকে স্টকটা আপনারা এখানে আপলোড করতে পারবেন বাল্ক আকারে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরির যে বিষয়টা, ক্যাটাগরি সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ডের যত ইস্যু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টির যত ইস্যু আছে এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে। এরপর যদি পার্চেস যায়, পার্চেস তাহলে লিস্ট পার্চেস গুলো
শো হবে, আর অ্যাড পারচেজ থেকে যে পারচেজ গুলো অ্যাড করবো সেগুলো লিস্ট পারচেজে লিস্ট আকারে শো হবে। লিস্ট পারচেজ থেকে যে পারচেজ গুলো আমরা রিটার্ন করব, পারচেজ তো অনেক সময় রিটার্ন হয়, সেই পারচেজ গুলো আমরা যখন রিটার্ন করব, রিটার্ন করলে পারে লিস্ট পারচেজ রিটার্নে সেই পারচেজ গুলো শো হবে এখান থেকে যখন আমরা এই যে রিটার্ন। তারপর যদি আমরা সেলসে যাই তাহলে অ্যাড সেল থেকে সেল করব এবং অল সেল যত আছে সেই সেল গুলো আমরা শো হবে। পরে পজে আমরা সেল করব, পজের যে বিষয়টা সেটা লিস্ট পজে যে লিস্ট আকারে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড করব, লিস্ট ড্রাফটে ড্রাফট গুলো শো হবে। কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করব এবং লিস্ট কোটেশনে সেই কোটেশনটা শো হবে। লিস্ট সেল রিটার্ন, যেহেতু আমার এখানে অল সেল আছে, অল সেল থেকে যে পারচেজ গুলো রিটার্ন হবে সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে, বাল্ক আকারে ইম্পোর্ট আকারে এটা আপলোড করতে পারবে। স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টক অ্যাড করব, লিস্ট স্টক ট্রান্সফারের লিস্ট আকারে শো হবে। স্টকটা কেন ট্রান্সফার করতে হবে, কি জন্য প্রয়োজন সেটা যদি বলি, আমাদের যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, মাল্টি ব্রাঞ্চ থাকলে পারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে অনেক স্টক অনেক সময় পাঠাইতে হয়, এই জন্য আমরা স্টক ট্রান্সফারের বিষয়টা রাখছি, যেহেতু মাল্টি ব্রাঞ্চ এখানে সাপোর্ট করে। তারপর যদি আমরা স্টক অ্যাডজাস্টমেন্টে যাই তাহলে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করব, লিস্ট এক্সপেন্সে সে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকার এবং এক্সপেন্সে যেগুলো কাজ করবে সেগুলো এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়াইজ শো হবে। তারপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্ট বিষয়টা হচ্ছে এই পুরো প্রজেক্টে যে যতগুলা কাজ হচ্ছে সেগুলো রিপোর্ট আকারে আসলে জেনারেট করবে এবং রিপোর্ট আকারে আমরা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ অথবা এক্সেল ফাইল ডাউনলোড। এখন এখানে বিষয়টা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট এখানে পাবো, এটা সেম ভাবে প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট পারচেস এবং সেল রিপোর্ট পাবো, ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি, কাস্টমার গ্রুপ এন্ড রিপোর্টটা পাচ্ছি, তারপর হচ্ছে রিপোর্টটা পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডি প্রোডাক্ট, আইটেম প্রোডাক্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, তারপর সেল পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এগুলা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং এক্সেল ফাইল হিসাবে ডাউনলোড এবং পিডিএফ হিসেবেও ডাউনলোড করতে পারবো। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা কেন এখানে রয়েছে সেটা হচ্ছে যদি আমাদের শপে অনেক সময় আমরা সিসি ক্যামেরা লাগাই, কেন আমাদের সেই সফটওয়্যার ম্যানেজ করা বা সেই সফটওয়্যার যে ভিডিওগুলা রেকর্ড করা, যে কখন কি আসতেছে সেটা রেকর্ড ওয়াইজ থাকবে, যদি কোনো সমস্যা হয় তখন যাতে এটা কাজ করতে পারি বা দেখেন ভাবে অ্যাক্টিভিটি লগটাও আমাদের সেম ভাবে কাজ করবে, যে অ্যাক্টিভিটি লগটা এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা, পজ সফটওয়্যারে কে কখন কোন ইউজার ঢুকতেছে, কোন কাজ সম্পন্ন করতেছে সেটা এখানে এইভাবে আপনি ম্যানেজ করতে পারবেন এবং অ্যাক্টিভিটি লগ থেকে এগুলো দেখ। নোটিফিকেশন টেমপ্লেটটা আসলে আপনার যে কাস্টমার বা হচ্ছে সাপ্লায়ার আছে তাদেরকে অনেক সময় মেসেজ দিতে হয়, সেই মেসেজের টেমপ্লেট আছে, এখান থেকে মেসেজ পাঠাইতে পারে। সেটিংসটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারটা কিভাবে চলবে, কোনটা কেমন দেখা যাবে, কিভাবে শো হবে, কতটুকু সাইজ হবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে সেটিংস থেকে যেহেতু নিয়ন্ত্রণ করবে বিজনেস সেটিংস, সেটা বিজনেস রিলেটেড যত কিছু আছে সবকিছু এই সেটিং। বিজনেস লোকেশনটা, বিজনেস যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু বিজনেস লোকেশন অবশ্যই দরকার, যাদের একের অধিক জায়গার আছে তাদেরকে এই জায়গা থেকে এবং এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ বা ব্রাঞ্চ কানেক্ট করে এখান থেকে ম্যানেজ করা। তারপরে ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে, ইনভয়েসটা যেভাবে আমরা এখান থেকে মার্ক করে দিব সেভাবে প্রিন্ট হবে, বা ইনভয়েসটা বারকোডটা সেম ভাবে এখান থেকে যেভাবে সেট হবে সেভাবে ম্যানেজ হবে, সেভাবে প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার হচ্ছে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স পজ সফটওয়্যারের যত কিছু আছে যেটা পারচেস এবং সেল, সেই সবকিছুর পর একটা ট্যাক্স যে ক্রিয়েট হবে বা ট্যাক্স জেনারেট হবে, সেই ট্যাক্সটা এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে যেভাবে আমরা ট্যাক্সটা দিয়ে দিব কোন প্রোডাক্ট বা কিসের পরে কতটুকু, সেইভাবে পুরো ট্যাক্সটা চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দিবে। এক্সপ্লয়েটির সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা এই পজ সফটওয়্যারটার পুরোটার একটা ওভারভিউ ছাড়াও এখানে পুরো পজ সফটওয়্যারটা যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেলটা যদি আপনাদেরকে বলি এক্সপ্লয়েটি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটি যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে পজ সফটওয়্যারের প্লে লিস্টে আছে সে যদি প্লে লিস্টে যায় তাহলে এখানে দেখতে পারবেন 12টা ভিডিও সহকারে পজ সফটওয়্যারের একটা প্লে লিস্ট আছে। এখান থেকে আপনি আপনার প্রত্যেকটা ভিডিও বা আপনার যে প্রয়োজনীয় যে কিছু বিষয় এখানে দেওয়া আছে সবকিছু এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি সকলে আমাদের পজ সফটওয়্যার বিষয়ে বুঝছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।